আচ্ছা, দেখেন আমরা কি বলছি আজকে ক্লাসে কি দেখবো, যে পেওনিয়র নাম শুনছেন না আপনারা? এখন করছিলাম আমরা, করে নেই, পেওনিয়র এখন করে নেই, আপনার করা আছে? আচ্ছা, সমস্যা নেই, যে যা যা নাই ওটার মধ্যে ওগুলো অ্যাড করে দিলেন। আচ্ছা, পেওনিয়র হচ্ছে যে কোনো একটা মার্কেট প্লেস থেকে সরাসরি, অনেক মার্কেট প্লেস যেমন ফাইবার সরাসরি টাকা নেওয়া যায় না, বুঝতে পারছেন? সরাসরি ব্যাংকে টাকা নেওয়া যায় না। এই জন্য যেমন বিকাশ আছে না, বিকাশের মতো একটা ইন্টারন্যাশনাল কারেন্সি হোল্ডার, ওদের মাধ্যমে টাকাটা খুব সহজেই ফার্স্ট হচ্ছে ফাইবার থেকে পেওনিয়রে যাবে, পেওনিয়র থেকে সরাসরি ব্যাংকে চলে আসে, এভাবে সরাসরি ব্যাংক কানেক্ট করা যায় না, বুঝতে পারছেন? আবার আপওয়ার্ক সরাসরি আনা যায় কিন্তু রেট কম দেয়, যেমন 117 টাকা দেয়, আবার 125 টাকা হচ্ছে পেওনিয়রটা পাওয়া যায়। তাহলে প্রায় প্রতি ডলারে 8 টাকা করে যদি হয়, তাহলে 100 ডলারে কয় টাকা হয়? হুম, 100 ডলার কয় টাকা হয়? 100 ডলার কয় টাকা হয়? নুসরাত, সিফাত, সিফাতে পায় না, যায় ভিতরে চলে যায়। বাবু কয় টাকা হয়? বাবু, ঠিক আছে। আচ্ছা, আর 100 ডলার যদি 800 টাকা হয়, তাহলে 1000 ডলার কয় টাকা হবে? 8000 টাকা। তাহলে অনেক টাকা না? তাহলে আমাদের উচিত না পেওনিয়র করা? চলেন আমরা দেখি কিভাবে পেওনিয়র করি। স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? এভাবে লিখবেন আইসা যে পেওনিয়র, পেওনিয়র লিঙ্ক সার্চ করে প্রথম যে লিঙ্কটা আসছে দেখেন, খেয়াল করেন, আমরা যদি কখনো কোথাও কিছু সার্চ করি, স্পন্সর যেটা আসে এটা বাদ দিয়ে পরের লিঙ্ক গুলো যাবো, ঠিক আছে? এই যে এখান থেকে যাবো, গেলাম এখানে, যে কোনো একটা লিখে গেলেও আপনি এই অপশন গুলো পাবেন, সমস্যা নাই। আচ্ছা, গেলেন এখানে, তারপরে কি বলছে, এটা বাংলায় আছে জন্য বুঝতে একটু সমস্যা হয়, এই জন্য আমরা ইংরেজি করে নিচ্ছি। অনেক সময় এই বক্সটা আসে না, যদি না আসে আমরা এখানে ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে? এই যে এখানে, আচ্ছা, ইংরেজি। তারপরে কি করতে হবে, আমাদের কি অ্যাকাউন্ট আছে? আমাদের অ্যাকাউন্ট আছে? নাই, তাহলে আমাদের কি করতে হবে? নিবন্ধন। আর যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা কি করতাম? সাইন ইন করতাম না? সাইন ইন আর হচ্ছে কি সাইন আপ। সাইন আপ মানে অ্যাকাউন্ট করা, সাইন ইন মানে কি? হুম, আচ্ছা, নিবন্ধন করুন, এটাতে ক্লিক করলাম। আর যদি ইংরেজি থাকতো তাহলে হচ্ছে সাইন আপ। আচ্ছা, এখন এখানে কি বলছে, নেটওয়ার্ক মনে হয় স্লো হয়ে গেছে। আচ্ছা, খেয়াল করেন, এখানে বলছে আসুন আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্ট খুঁজুন, মানে ইংরেজি করে নিই, ইংরেজি না করলে, হ্যাঁ এবার ঠিক আছে। দেখেন, লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস, মানে আমরা কি ধরনের অ্যাকাউন্ট করতে যাচ্ছি, আমরা ফ্রিল্যান্সার আর অনলাইন প্রফেশনাল এই অ্যাকাউন্টটা করবো, ঠিক আছে? যদি অন্যান্য অ্যাকাউন্ট করতে চান তাহলে অন্যান্য ডকুমেন্ট চাইতে পারে, আমি কখনো এগুলো করি নাই, এগুলো লাগেও নাই, আমি শুধুমাত্র এটা করছি, ঠিক আছে? সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সে বলছে কি, আচ্ছা, রিসিভিং মানি ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস, আমরা অনেক সময় বিদেশি ক্লায়েন্টের জন্য কাজ করবো না, মার্কেটের বাইরে যত ক্লায়েন্ট থাকবে তারাও তো পেমেন্ট করবে, ঠিক না? তাদের থেকে কিভাবে পেমেন্ট নিব, সেটা আমরা এখান থেকে সরাসরি ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিতে পারি আমাদের পেওনিয়রে। আচ্ছা, আমরা এটা সিলেক্ট করলাম। এখন সে জিজ্ঞেস করতেছে যে আমি যেই ট্রানজাকশনটা করবো এটার অ্যাকাউন্টের লিমিট কেমন থাকতে পারে, আমি আন্ডার 1000 দিয়ে দিলাম, ঠিক আছে? সে বলতেছে কি ফ্রিল্যান্সার অনলাইন প্রফেশনালের জন্য নিবন্ধন করুন, এখানে ক্লিক করব। আচ্ছা, এখন আসছে হচ্ছে ফার্স্ট স্টেপ, এখানে প্রোগ্রেস বার বলে এটাকে, এখানে সব দেখাবে যে আমরা কোন স্টেজে আছি। ওকে, একজন একাধিক অ্যাকাউন্ট করবে না, তাতে কি হবে, অনেক সময় ম্যাক অ্যাড্রেস সাসপেন্ড করে দিতে পারে, ঠিক আছে? এই জন্য একাধিকবার ট্রাই করবেন না, একবারই করবেন, প্রয়োজন ওইটাকে ঠিক করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে ফার্স্টে বলছে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ এনি গভর্নমেন্ট, কোন বিজনেসের কাছে কি বিজনেসটা রেজিস্টার্ড করা আছে কিনা, আমাদের আছে? আমাদের বিজনেস কোথাও রেজিস্টার করা না, তাহলে আমরা নো দিব, নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড। আচ্ছা, তারপর হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম কি দেবো, কার জন্য, আপনাদের জন্য করব, আপনার জন্য করব। সিফাত, সিফাতুল্লাহ, সিফাত কি, সিফাত কি, জাহিদুল ইসলাম,
অন্য কারো নাম দিতেছো নাকি আবার? জাহিদুল ইসলাম। ফার্স্ট টাইম লাস্ট টাইম তো আমরা সবাই বুঝি, রাইট? কথা বলেন, কথা বলবেন। ফার্স্ট টাইম লাস্ট টাইম বুঝি আমরা। আচ্ছা, ভেরি গুড। তারপর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, ঠিক না? আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দেই, দেখি এই নামে করা হয়ে গেছে কিনা আমি জানি না। আচ্ছা, এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। তারপর বলছেন রি এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। বুঝতে কি সমস্যা হয়? কারণ এখানে লেখাই আছে, ঠিক না? আহামরি কিছু? আহামরি কিছু না। আচ্ছা, ডেট অফ বার্থ। সিফাত, ডেট অফ বার্থ কত? হ্যাঁ হ্যাঁ, না আমারটা বলো। 2009? তোমার হবে না মনে হয়। 18 বছর কম হলে হয় কিনা আমি শিওর না, বুঝছেন? আমি এটা একটা দিয়ে দিই। আচ্ছা, যাদের বয়সের সমস্যা বা আইডি কার্ডের সমস্যা তারা বাপমারটা দিয়ে করবেন, ঠিক আছে? নিজের নামে করতেই হবে এরকম না। নেক্সট, যখন বয়স হয়ে যাবে তখন আবার করবেন। আচ্ছা, তারপরে এখানে কি বলতেছে, এটা ফোন নাম্বার দেওয়ার জন্য, ঠিক না? আচ্ছা, সেবার ফোন নাম্বারটা বলো তো। 01710, হ্যাঁ, 502838। কোথায় কি দিতেছি বলবো না, আবার আবার বলো। 710502838। আচ্ছা আচ্ছা, এখানে বলছে যে স্ট্রিট এন্ড নাম্বার। এখানে ঠিকানা আছে না আমাদের, ওই ঠিকানাটা চাইছে, বুঝতে পারছেন? ডামুটা সরিয়ে দেবো, এতটুকু দিয়ে দিলে হয়ে যাবে। যারা ডামুটার বাইরে আছেন এরা ডামু অন্য কিছু দিবেন, কিন্তু ডামুটা থানা আর হচ্ছে জেলা, এই দুইটা দিলেই হয়, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে এখানে কি বলছে দেখেন তো, ভেরিফিকেশন কোড, এটা কিন্তু যায়নি এখন, এখানে বলছে স্ট্যান্ড কোড। খেয়াল করবেন এখানে, ঠিক আছে? অনেকে অনেকে একদিন একদিন কে যেন এরকম করতেছে যে কোডের জন্য অপেক্ষা করতেছে, কোড তো আর আসে না। এখানে যে ক্লিক করলে যাবে ওইটা খেয়াল নাই, বুঝতে পারছেন? এই যে মাত্র গেছে, ঠিক আছে? গেছে, ফোনে কোড গেছে। হ্যাঁ, কোন তাহলে? পাগলা। আচ্ছা, নেক্সট। এখানে নাম্বার আছে, এরকম একটা নাম্বার দিতে হবে, বুঝছো? ওই নাম্বার আবার কোড যাবে, ওই কোডটা। হ্যাঁ, তোমার সাথে ফোন নেই? আকাই না। কালাম, অফিসের নাম্বারটা বলো তো। কালাম, অফিসের নাম্বারটা বলো তো। 01757। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার চোখে একটু ঘুম আছে তো, আল্লাহ দিতেছি। 01757660444। তিনটা তিনটা করে বলবা, তাহলে সুবিধা হয়। 01757660444, তারপরে 4, এভাবে বলবা, তাহলে সুবিধা হয়। কোডগুলো তো পাওয়া যাবে না? আচ্ছা, কোডটা বললাম। আচ্ছা, এখানে যদি কেউ যদি নাম্বার ভুল দেন বা অন্য মানুষের নাম্বার দেন, কোড না দিতে নেক্সট স্টেপে যাইতে দিবে না, বুঝছেন? এখানে টোটাল 4টা স্টেপ আছে। এই 4টা স্টেপ পার করার জন্য একটা স্টেপ ফিল আপ করেই তারপর যেতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে, সেটা কি? ইস্যু দেখাইছে লাল কালি দিয়ে, ঠিক না? আমরা একটু আবার দিয়ে দেখি কি সমস্যা দিচ্ছে। কালাম আসে নাই? আচ্ছা, যদি এরকম না আসে তাহলে সেন্ড করে রিসেন্ড করে দেখতে পারেন। যদি তাও না আসে তাহলে কল মি এটা দিতে পারেন, ঠিক আছে? তাহলে তাদের পক্ষ থেকে একটা কল আসবে, কলে বলবে। ক্লিয়ার?
এখন বেলা অনেক বড় হয়ে গেছে, ঠিক না? সন্ধ্যা হয় অনেক লেট করে, ঠিক না? কদিন রোদ রোজা গেছে। কালাম আসে নাই, তাই ঘুমায় গেছে মনে হয়। আমার নাম্বার দিতে চাচ্ছিলাম না, আমার নাম্বার দিতে হবে। ভাই আমারটা তো সাথে সাথে আসলে তোমারটা আসে না কালাম, তোমারটা নষ্ট। হুম, ওটা জোরে জোরে চাপলে কি তাড়াতাড়ি আসবো? 971043। আচ্ছা নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি হলো, নেক্সট করতে হবে। এখানে অ্যাড্রেসের সমস্যা, ঠিক না? কি সমস্যা একটু দেখি। আচ্ছা ড্রপ ডাউন থেকে নিতে হবে, বুঝছেন? আমি যেমন পুরোটা লিখে দিছি না, এখানে ডাউনটা লিখলে এখানে ড্রপ ডাউনে আসবে, ওগুলো দিতে হবে, ঠিক আছে। ডাউনটা সরে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, বাস এখন চলে গেছে না ইস্যুটা, এরকম। কিন্তু এখানে আবার কি বলছে দেখেন, এখন আবার এখানে ইয়ে হচ্ছে না, কারণ পোস্ট কোড দেয়নি আমরা, ঠিক না? অটো চলে আসে, আবার কষ্ট করবো না, থাক দিয়ে দিলাম, দেন নেক্সট। পরবর্তী স্টেপে আসছি না আমরা, এখন বলতেছে এটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। পাসওয়ার্ড তো দেই আমরা। আচ্ছা, তারপরে এই পাসওয়ার্ড যদি আমি কখনো ভুলে যাই, এটা সেট করার জন্য সিকিউরিটি কোশ্চেন লাগে। কি লাগে? সিকিউরিটি কোশ্চেন লাগে, কারণ এই কোশ্চেনে অ্যান্সার জিজ্ঞেস করবে, যদি না পারেন তাহলে হবে না। বুঝতে পারছেন? এখন এখানে দিতে হবে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, যদি এই নাম্বার যদি ভুল হয় তাহলে হবে না। এই জন্য এটা খুব সাবধানে দিতে হবে। সে যখন ভেরিফাই করবে, সে যদি এই আইডি আইডি নাম্বার অথবা এই যেই কি বলে এটাকে নাম, এগুলো তারপর জন্ম তারিখ, এগুলো সব সব মিলাবে, যদি একটা ভুল হয় তাহলে আর করবে না। আচ্ছা তারপরে নেক্সট, অলমোস্ট ডান। আমরা এখন এগুলো সব একটু রিভিউ করব। আচ্ছা এখানে হচ্ছে ব্যাংক ডিটেলস দিতে বলতেছে। কি দিতে বলতেছে? ব্যাংক, আমাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে বলছে না? পেমেন্ট থেকে টাকাটা আমরা কি করব, ব্যাংকে দিতে হবে না? ব্যাংক লাগবে। আচ্ছা তাহলে ব্যাংক দিতে হলে আমাদের কারেন্সি এখানে খেয়াল করতে হবে, কারেন্সি যেন বিডিটি থাকে। বুঝতে পারছি? বিডিটি যদি না থাকে তাহলে কনভার্সন রেট, কনভার্ট করার জন্য প্রতিবার এক্সট্রা চার্জ কাটবে। যেমন আমাদের কাছে ডলার আছে, ডলারটা যদি আমরা কোনো জায়গায় ভাঙ্গাই তাহলে কম পাবো, এরকম ব্যাপারটা। বুঝতে পারছেন? এই জন্য এখানে বিডিটি থাকবে, খেয়াল করে বিডিটি করে দিতে হবে। গেল এটা। তারপরে আছে ব্যাংকের নাম। ধরেন আমাদের ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে, কোথায় আছে? ডাচ বাংলা। আচ্ছা ডাচ বাংলা ব্রাঞ্চ কোথায়? শরীয়তপুর ব্রাঞ্চ। শরীয়তপুর। কি খুব বেশি বোরিং হচ্ছে? তাহলে ঘুমায় পড়েন কেন? ঘুমায়েন না? পরীক্ষা গেছে আজকে? আমি জানি জানি। আচ্ছা অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের যে নাম্বারটা থাকে সেটা। আচ্ছা তারপর হচ্ছে আইডি। আমি যে এই অ্যাকাউন্টটা যে ভেরিফাই করবো সেটা কি ধরনের ডিটেলস দিয়ে ভেরিফাই করবো? হয় পাসপোর্ট করতে পারি অথবা আইডি করতে পারি, দুইটার একটাই তো, এছাড়া এর বাইরে তো কিছু নাই, ঠিক না?
আইডি দিচ্ছে, আইডি যে নাম্বারটা একটু আগে দিলাম না, ওই নাম্বারটা এখানে কপি পেস্ট করে দিয়ে দিবেন। আমি এই অ্যাকাউন্ট তো রাখবো না, এই জন্য আমি আলি জালি দিচ্ছি, কেমন বুঝছেন? আবার আপনারা এরকম দিয়ে না, তাহলে হবে না। দিয়ে সাবমিট। জি স্যার। জি, এটা অ্যান্সার চাচ্ছে না, সেট করতে বলতেছে কোনটা? আচ্ছা একটু দাঁড়ান, এখানে শেষ করে নিই। আচ্ছা দেখেন এখানে কি বলছে, কনগ্রাচুলেশনস। এই পেজের মানে হচ্ছে কি, ইউর পেনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, মানে আমি এটা পাঠিয়ে দিছি। এখন এটা হচ্ছে রিভিউতে আছে, কি বলছে এখানে, কত সময় লাগতে পারে দেয়া আছে না? আচ্ছা, এটা রিভিউতে আছে, কিছু সময় পর হয়তো আমাকে মেইলে জানিয়ে দিবে যে এটা অ্যাপ্রুভ হয়েছে কি অ্যাপ্রুভ হয় নাই। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে অল ওকে, সেই ডকুমেন্ট চাইবে, ডকুমেন্টটা জাস্ট আপলোড করে দেব। কিভাবে আমি জানবো, কিভাবে দেখা দিই, না দেখালে তো সমস্যা। যেদিনের কাজ সেদিনই করে ফেলবেন, ঠিক আছে? এটা আজকেটা আজকেই করে ফেলবেন। আমার সাথে আপনাদের আর ক্লাস আছে 2টা, এই সপ্তাহে আপনাদের সাথে আমার দেখা শেষ ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এই 2 দিনে আপনাদের যত যে এখানে যত সমস্যা আছে সব সমস্যাগুলো প্র্যাকটিস বেশি বেশি করে তারপর নিয়ে আসবেন, ঠিক আছে? এরপরে বাকি ক্লাসগুলো আকাশ স্যার নেবেন। ক্লিয়ার? এই জন্য 2 দিনের মধ্যে আমার সাথে যত প্রশ্ন আছে সব শেষ করে নেবেন, তারপর আছে আমি মারা যাবো না এত দ্রুত ইনশাআল্লাহ। আচ্ছা এই দেখেন এখানে রিপ্লাই চলে আসছে। ফার্স্টে আমরা যেই অ্যাকাউন্টটা করছিলাম সেটা ভেরিফিকেশন মেইল আসছে, যে এখানে ক্লিক করলে অ্যাকাউন্টটা ভেরিফাই হবে, মানে জিমেইলটা যে আমার এটা ভেরিফাই হলো, এটা এটা ভেরিফাই করে দিলাম। তারপরে আবার মেলে গেলাম, এখন বলছে ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ, বলছে যে এটা 3 দিন পর্যন্ত নিতে পারে। 3 দিন নিবে এটা বলে না, বলছে আপ টু 3 ডেজ, মানে কি 3 দিন পর্যন্ত। আচ্ছা তারপরে আরেকটা মেল আসছে মাত্র, সেটা কি বলছে, ইউর অ্যাকাউন্ট, কথা বলে না, ইউর অ্যাকাউন্ট ডিক্লাইন। ডিক্লাইন মানে কি, ডিক্লাইন মানে কি, ডিক্লাইন মানে মানে সে অ্যাপ্রুভ করে নাই। বুঝতে পারছেন? তাহলে অ্যাপ্রুভ না করলে, হ্যালো, হ্যালো, আচ্ছা ডিক্লাইন না করার অনেকগুলো কারণ আছে না। আমি এনআইডি নাম্বারটা 2 জায়গায় 2 রকম দিচ্ছি, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আলাদা দিচ্ছি, আর কি কি দিচ্ছে এরকম মনে হয়? যখন আপনি রিয়েল করবেন সবকিছু দিয়ে, তখন এরকম হবে না। আচ্ছা, তাহলে তখন এখানে লেখা থাকবে সাকসেসফুল। বুঝতে পারছেন? তাহলে এইভাবে এইভাবে সবাই একটা করে পেনের অ্যাকাউন্ট করে ফেলবেন, ঠিক আছে? এবং সেটা আজকেই করে ফেলবেন। ভিডিও দেখে কথা বুঝতে সমস্যা হলে গ্রুপে স্ক্রিনশট দিবেন, আর বলবেন যে কি সমস্যা হচ্ছে, তাই টেক্সট করবেন বা ভয়েস দিবেন, যেভাবে করেন করবেন, করে আমাকে জানিয়ে দিবেন।